ফিজিক্সের সেরা টিচার হয়ে উঠেছিল বলে তাকে কোচিং সেন্টারের টিচারের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি ভবিষ্যৎকালে যিনি নিজে অনেক বড় কোচিং সেন্টারগুলো এই কারণের জন্য। তখন মাত্র 5,000 টাকার চাকরি হারানোর জন্য তিনি হাউ হাউ করে কেঁদেছিলেন এবং তিনি ফিজিক্স পড়াতে এবং বিজ্ঞানের প্রতি কিন্তু তার আকর্ষণ ছিল এবং তিনি বিজ্ঞান পড়তেও পড়াতে খুবই ভালোবাসতেন। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন আমি আর কারোর কথা বলছি, এটি কিন্তু অলাক পান্ডে, ফিজিক্সওয়ালার যিনি অলাক পান্ডে স্যার, আমি তার কথাই বলছি। ইনি প্রথম জীবনে ইউটিউব চ্যানেল যখন খুলেছেন, ইউটিউব চ্যানেলে তিনি পড়াতে শুরু করেন এবং তিনি কিন্তু এত ভালোই পড়ান যে তিনি ভাইরাল হতে থাকেন, ঠিক আছে। এবং 1 বছরের মধ্যে কিন্তু তিনি মাত্র ইউটিউব থেকে 8,000 টাকা আয় করেছেন এবং তিনি তার বাবাকে এটা দিয়েছিলেন। তখন তার বাবা বলেছিল যে 8,000 টাকা দিয়ে কি হবে, কিন্তু তার ধৈর্য, তার সহনশীলতা এবং তার প্রচেষ্টায় কিন্তু তার এই যে ভিউ, সেটা কিন্তু ধীরে 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 বাড়তে থাকে এবং এর ফলে কিন্তু তিনি প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এগুলো কিন্তু পেতে থাকেন এবং তার একটা সময় কিন্তু ফিজিক্সওয়ালা তিনি স্টার্ট করেন। এই ফিজিক্সওয়ালা স্টার্ট করার আগে তাকে আনএকাডেমি অফার দিয়েছিল 75 কোটি টাকা, কিন্তু তিনি কিন্তু এই অফার ডাইরেক্ট রিজেক্ট করে দেয় এবং ফিজিক্সওয়ালা কিন্তু তিনি স্টার্ট করেন। তো বন্ধুরা, ধৈর্য যাদের নেই বা যারা অল্পতে ভেঙে পড়েন তাদের জন্য কিন্তু তিনি একজন ইন্সপিরেশন। তো আপনাদের কি মতামত ওনার জার্নি সম্পর্কে বা ওনার জীবন সম্পর্কে, বা আপনাদের ব্যক্তিগতভাবে ওনার টিচারের বা ওনার কাছে পড়তে কেমন লাগে, যারা ফিজিক্স নিয়ে পড়েন ওনার কাছে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।